দর্শক সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাইগার আসলাম ক্যারাম প্রতিযোগিতা 2024 শুরু হয়ে গেছে। আমি সেই ক্যারাম প্রতিযোগিতার ভেন্যু থেকে সরাসরি স্বাগত জানাচ্ছি এম শফিকুল ইসলাম হৃদয়। দর্শক মণ্ডলী, আজকে যে ক্যারাম প্রতিযোগিতা আমি সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত যে এই প্রতিযোগিতায় কটি দল অংশগ্রহণ করছে এবং এখানে রয়েছে আকর্ষণীয় পুরস্কার, যেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী খেলা ক্যারাম বোর্ড খেলা, সেই প্রতিযোগিতাটি করেছে আমার এই শ্রদ্ধেয় কাকা জনাব টাইগার আসলাম। তিনি কিন্তু সব সময় ক্রিয়েটিভিটি কিছু করার চেষ্টা করে থাকেন। তারই ধারাবাহিকতায় কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকের এই ক্যারাম বোর্ড প্রতিযোগিতা, যেটি ফার্স্ট প্রাইজ একটি মোটরসাইকেল এবং সেকেন্ড প্রাইজ একটি এলইডি মনিটর। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আমরা বাংলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব সোহেল রানা সোহেল, তিনি কিন্তু আজকের এই ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তো আমরা এখন তার কাছ থেকে তার এই ক্যারাম বোর্ড খেলায় যে তিনি অংশগ্রহণ করছেন তার অনুভূতি জানতে চাই। তো প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। একই সাথে প্রশ্ন করতে চাই, আপনি এখানে খেলতে এসেছেন, আপনার অনুভূতি কেমন? যদি ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। ধন্যবাদ জানাচ্ছি টাইগার আসলামকে যে ঈদের আনন্দের সাথে আর একটা এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এই মাদক থেকে বিরত রাখার জন্য খেলাধুলার আয়োজন করেছে একজন টাইগার আসলামকে ধন্যবাদ জানাচ্ছি। আসলেই অনুভূতি বলতে খেলাধুলা মানে আগে যখন ছোটোবেলায় খেলতাম মনে হচ্ছে সে আগের জীবনে ফিরে গেলে এরকম খেলাধুলা করতে পারতাম। অত্যন্ত আনন্দ, অত্যন্ত ভালো লাগছে যে আজকের এই প্রতাপ বাজার ঐতিহ্য প্রতাপ বাজারে টাইগার আসলামের উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন। সে আয়োজককারীকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুন্দরভাবে খেলা দেখবো, খেলা দেখার জন্য আমরা আসছি, দর্শকদের জন্য খেলা দেখবো। আমি দেখতে পাচ্ছি আপনি সরাসরি খেলছেন, এখন পর্যন্ত আপনি কত পয়েন্ট সংগ্রহ করেছেন? আমার এখন মতো 15 পয়েন্ট হচ্ছে, আমার প্রতিপক্ষ 8 পয়েন্ট পেয়েছে। গুড, চেয়ারম্যান সাহেব 15 পয়েন্ট পেয়েছে এবং প্রতিপক্ষের খেলোয়াড় 8 পয়েন্ট, অর্থাৎ তিনি আমার ইচ্ছা আছে তারা আর গেম খাবে, আর ভোট পাবে না, ভোট আর পাবে না ইনশাল্লাহ। দর্শক জানা যায় ভোট পাবে না। খেলাটিতে অংশগ্রহণ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, আমরা এখন তার অনুভূতি শুনবো। স্যার, কেমন খেলছেন এবং কেমন অনুভূতি হচ্ছে আপনার? আজকে আসলে খুব সুন্দর লাগছে যে আমি জানতাম না যে সুযোগ্য চেয়ারম্যান সাহেব আমাদের এখানে আসবেন এবং খেলাটা উদ্বোধন করবেন। আমি অত্যন্ত খুশি হয়েছি যে টাইগার আসলাম এত সুন্দর একটা আয়োজন করে আমাদের এখানে ছেলেদের জন্য একটা সুন্দর খেলার ব্যবস্থা করছে। এতে টাইগার আসলামকে আন্তরিকভাবে ধন্যবাদ। টাইগার আসলাম ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ, কিন্তু সেই ম্যাচটির আমরা সেই ফাইনাল মুহূর্তে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই সেই ফাইনাল খেলাটি শুরু হতে চলেছে। দর্শক কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনই সেই ফাইনাল ম্যাচটি কিন্তু শুরু হতে যাবে। আর দর্শক মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে সরাসরি ভিডিওটা সরাসরি আপনারা দেখতে পাবেন এমরিদা ফেসবুক পেজ এবং ফ্রেন্ডস গ্রুপ 33 ইউটিউব চ্যানেল থেকে। আমি দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা এবং যেভাবে খেলা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। যেমনটি বলছিলাম যে আমার শ্রদ্ধেয় কাকা জনাব টাইগার আসলাম, যিনি খেলাধুলার প্রতি অত্যন্ত মনোযোগী, তিনি সব ধরনের খেলা নিয়ে অনেক কষ্ট করে থাকেন। তার উদ্যোগে আজকের এই ইয়াং জেনারেশন যেখানে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, যেখানে অনেক ধরনের বাজে কাজের সাথে ঝুঁকে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কিন্তু টাইগার আসলাম কিন্তু এই আজকের এই ক্যারাম প্রতিযোগিতা ঈদ উপলক্ষে করেছে। আমি এখন শুনবো যে এই খেলাটি দিয়ে তার অনুভূতি কেমন এবং সে কেমন অনুভব করছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই খেলাটি আয়োজন করার জন্য। তো আমি জানি যে এই খেলার সম্পূর্ণ খরচ আপনি বহন করছেন, আসলে কেন এটি করছেন এবং আপনার কেমন অনুভূতি হচ্ছে? আমার ভালো লাগে, তার কারণ যে এলাকায় কোন খেলাধুলা নাইকেই, ধরাচলের নাইকেই খেলা,
ফুটবল, হাডুডু, ক্যারাম বোর্ড কোনো খেলাই নাকি। তারপরেও আমি চেষ্টা করি এদেরকে আয়োজন মানে এদেরকে পোলাপানকে আনন্দ দেওয়ার জন্যে। এই কারণে দেই যাতে ওরা কোনো বাজে কাজে লিপ্ত না থাকে। ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম যে আজকের এই ফাইনাল ম্যাচ উৎসুক জনতা কিন্তু প্রচুর এবং দেখছে। তো আমরা এখন এই খেলা দেখছে, আমি তাদের দর্শকের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাই যে তারা অনেক দূর দূরান্ত থেকে এই খেলাটি দেখতে এসেছে। আমি এখন তাদের একটু মতামত জানতে চাই। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি হান্ডিয়াল থেকে এসেছি। হান্ডিয়াল থেকে কখন এসেছেন? আসছি সকালে। সকালবেলা খেলা দেখতে এসেছেন? জি। তো কেমন লাগছে খেলাটি? অনেক ভালো লাগছে, সকাল থেকে না খেয়ে খেলা দেখতেছি, খুবই ভালো লাগতেছে খেলা। দর্শক, যেমনটি শুনছিলেন যে এই ভাই সেই হান্ডিয়াল থেকে এসেছে আজকের এই ম্যাচটি দেখার জন্য। তো উনি অধীর আগ্রহে সেই খেলা দেখার জন্য বসে আছেন এবং কি হয় যে ফাইনাল ম্যাচে কি আসলে জেতে সেই বিষয়টি কিন্তু দেখার জন্য তিনি অধীর আগ্রহে বসে রয়েছেন। তো এই দর্শক গ্যালারি থেকে আমি আপনাদেরকে দর্শকদের মতামত জানালাম। নিয়ে যাচ্ছে আবারও খেলায়। কিন্তু আব্দুল হামিদ 23 এবং বাবু 24, অর্থাৎ 1 পয়েন্ট ডিফারেন্স। জমজমাট খেলা। ফাইনাল ম্যাচটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা দেখানোর জন্য। এই টাইগার আসলাম যেটি স্পন্সর করছে, পুরো খরচ কিন্তু টাইগার আসলাম কিন্তু স্পন্সর করছে। সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা হচ্ছে খেলা। আমরা বাবু চ্যাম্পিয়ন। বাবু এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, তাকে একটা টিভিএস গাড়ি উপহার দিচ্ছে আমার টাইগার আসলাম। টাইগার আসলামের নেতৃবৃন্দ, টাইগার আসলাম যে সুন্দরভাবে এক সুন্দর একটা গাড়ি আমার বাবুর হাতে তুলে দিচ্ছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তালি মারো দর্শক, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। সবাইকে ধন্যবাদ। প্রথমেই সামিউল ভাই, সামিউল ভাই আছেন দেখা, এই একটু সাইড দেন প্লিজ, সাইড দেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দীর্ঘ সময় আপনারা যে খেলা দেখেছেন এবং উপভোগ করেছেন, আন্তরিক ধন্যবাদ টাইগার আসলামের। এই সুন্দর পরিবেশে ঈদের পরে এত সুন্দর আনন্দ দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা এর সাথে সম্পৃক্ত আছে কমিটির, তারা সবাইকে ধন্যবাদ জানাই। পূর্ববর্তীতে আবার যেন সুন্দরভাবে ঈদের পরবর্তী অনুষ্ঠানে এরকম একটা সুন্দর উপহার দেয়। এইমাত্র আমি যারা রানার্স আপ হয়েছেন তাদেরকে উপহার দিচ্ছে, ওনার নাম কি? সামিউল ইসলাম। সামিউল ইসলাম, সামনে আসেন। দর্শক, দেখতে পাচ্ছেন আজকের এই বিজয়ী দল অর্থাৎ রানার্স আপ দলের যে প্রধান সামিউল, তার হাতে কিন্তু এলইডি মনিটর তুলে দেওয়া হচ্ছে। দর্শক, একটু জোরে হাততালি দাও।